আজকে ইফতারি কিন্তু দারুণ মজাদার একটা রেসিপি আছে। আর এই রেসিপিটা শিখতে হলে কিন্তু আমার পুরোটা ভিডিও দেখতে হবে। আর না পেলে কিন্তু পুরোটা ভিডিও দেখবেন আর একটা কমেন্ট করবেন সুন্দর। আর যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু ফলো দেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমি রমজান রোজার ইফতারিগুলো আগের দিন প্রিপেয়ার করছিলাম। যেহেতু রান্নাবান্না সব কিছু একে একে করে শেষ করতে হবে, কেন জানি আজকের কাজগুলো আমি খুব ঢিলেমি করে করছিলাম। তারপর ঘড়ি দিয়ে হঠাৎ মনে হলো আমি তো অনেক ঢিলেমি করে কাজগুলো করছি, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে আমার রান্নাগুলো শেষ করতে হবে, আমার কুকিংশিপ করতে হবে। তাই ভাবলাম খুব ডেফিট খুঁজতে আবার কাজগুলো শুরু করে দিলাম। এই হচ্ছিল আমার আলু চপ পেঁয়াজ। আর যাদের বাসায় গ্যাসের প্রবলেম আছে তারা করবেন কি, এগুলো ভেজে সকাল সকাল ভেজে এগুলো চুলার নিচে রেখে দেবেন, তাহলে দেখবেন গরম থাকবে, তাহলে মোটামুটি খাওয়া ভালো লাগবে। এটা হচ্ছিল একটা ট্রিক্স। আর এদিক দিয়ে হচ্ছে আমি আমার বাচ্চার জন্য আর কি খিচুড়ি রান্না করছি। ও খিচুড়ি খেতে এখন ইদানিং খুবই পছন্দ হচ্ছে, সেজন্য ওকে আমি খিচুড়ি দেওয়ার চেষ্টা করছি। এই আর এদিক দিয়ে হচ্ছে ডাল রান্না করব টমেটো দিয়ে ঘন করে। আর তাছাড়া বিশেষ একজন আছে, তাকেও আজকে খাবার দিব। সেজন্য হচ্ছিল এই হচ্ছিল আমার ইফতারটা, সরি, ডালটা ভালো করে সিদ্ধ করা হয়েছে। এখানে হচ্ছে ডালটাকে ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো সব কিছু দিয়ে হচ্ছে তেলে দিয়ে দিয়েছি। আর এই তো ডালটা রান্নাটা হয়ে গেছে। এদিক দিয়ে হচ্ছিলো আমি এদিকে মুরগিটা নিয়েছিলাম, এটাকে ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। এটা হচ্ছিলো আমি ভেজে নেব, ভেজে রান্না করব। আমরা হচ্ছে সকল মুরগি একটু ভেজে রান্না করি, আমাদের কাছে সকল কিছু ভেজে খাওয়া হয়। অনেকে আছে বলেন যে এই ছোটো ছোটো মুরগিগুলো কেন ভাজেন। আসলে এই বাসায় হচ্ছে কি কেউ মানে কাঁচা জিনিসটা খেতে পারে না, যেমন কাঁচা বলতে আর কি কষিয়ে যে রান্না করা হয় সেটা খেতে পারে না। আর হচ্ছে আজকের মুরগির বোনাতে হচ্ছে আমি অনেকগুলো টমেটো দিয়েছি। মুরগিটা কিন্তু শিক্ষিত মুরগি, এই স্কুলের পাশেই বড় হওয়া মুরগি, তো সেই জন্য এই মুরগিটা খেতে অনেক টেস্ট হবে জানি। যদিও আমি খাইনি, আমি চিকেন খাই না, আমার চিকেন খেতে কেন জানি ভালো লাগে না, সেজন্য আমি খাই না। সেই জন্য হচ্ছিল এই মুরগিটাকে যেমন আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আমি সকল কিছু ভেজেই রান্না করি। হয়তো অনেকে দেখলে বলতে পারেন বা কমেন্টে বলেন, সেই জন্য আর কি ক্লিয়ার করে দিলাম। আর এই তো হচ্ছিল ঝোলটাও দিয়ে দিয়েছি, আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর টমেটোটা অনেকটা টমেটো দিয়েছিলাম, প্রায় বড় সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছিলাম। সেই জন্য দেখেছি মুরগির কালারটা কত সুন্দর হয়েছে। ওরা বললো খেতে নাকি খুবই ভালো হয়েছিল। আর এইগুলো তোমার ইফতারিগুলো হয়ে গেছিলো। আর এই যে শাকগুলো দেখছেন না, এগুলো হচ্ছিলো আমাদের ছাদের গাছের শাক। আর আর বাসায় একটু ছিম ছিল, তো ভাবলাম যে ছিম দিয়ে এই শাকটাকে ভাজি করে ফেলি। শাকটা যখন প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর তো পাশের চুলায় মুরগির মাংসটা আর একটু ঝোলটা একটু কমিয়ে নিচ্ছি। আমরা আবার একটু মাখা মাখা খাই, ওরা ঝোলওয়ালা তরকারি খায় না কেউ, সেই জন্য। আর এই দেখুন এখন হচ্ছিল রাতে 2টা বাজে, তখন আমার হাজব্যান্ড আমাকে ঘুম থেকে উঠালো, তার নাকি নুডলস খেতে ইচ্ছে করছে, তাকে নুডলস বানিয়ে দিতে। এই তো তারপর হচ্ছে নুডলস বানিয়ে দিলাম, বানিয়ে দিয়ে দুজনে বসে গেলাম নুডলস খাওয়ার জন্য। কিন্তু ফ্ল্যাশের জন্য টাইমটা দেখতে দেখা যাচ্ছিলো না, তখন হচ্ছে আর মাঝরাতে আমরা নুডলস খাচ্ছিলাম। আমি সামনে তার আগে মরিচগুলো দিচ্ছিলাম, বাট সে মরিচগুলো খাচ্ছিল না, সে নুডলসগুলোই খাচ্ছিল জাস্ট ফর ফান, তাছাড়া আর কিছু না। মাঝে রাত বিরাতে কিন্তু এরকম খাবার খেতে বেশ ভালোই লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখুন এই যে আমার এদিক দিয়ে কিন্তু কথা বলতে বলতে আমার শাকভাজিটা দেখুন, আমার শাকভাজিটা কিন্তু দেখতে খুব ইয়াম্মি হয়েছিল। আর তারপর কালকে যে রান্না করা ছিল একটু যে গরুর মাংস দিয়ে বাতাস রান্না ছিল, সেটাকেও হয়েছিল মা একটু ভাজা ভাজা করে নিলাম। একটু ভাজা ভাজা করে নিয়ে গরুর মাংসটাও রান্না হয়ে গেলো। এই তো ছিল আজকের আমার ব্লগ ভিডিওগুলো। আর আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে দেখলে লাইক কমেন্ট করবেন এবং পেজটাকে ফলো দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।